হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো খাদান সিনেমা নিয়ে, তার আপডেটস নিয়ে, এবং সেটা যদি হয় তাহলে তাটা কতটা ভালো হতে পারে এবং যদি না হয় তাহলেই বা কি এসে যায় সেটা নিয়ে কথাবার্তা থাকবে। তো প্রথমে খাদান সিনেমাটা নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন ভীষণ রকম হাইপ। তার অনেকগুলো কারণ আছে। প্রথমত অনেকদিন পর দেবদা ইন অ্যান্ড আউট একটা কমার্শিয়াল সিনেমা তৈরি করছেন, প্রজেক্ট তৈরি করছেন, কাজ করছেন, এবং সেখানে যিশু সেনগুপ্তের লুক হোক বা আমি যদি দেবদার লুকের কথা বলি, যে প্রজেক্টটা তৈরি করা হয়েছে, যে থিমটাকে রিপ্রেজেন্ট করছে, এই সমস্ত বিষয় নিয়ে এই সিনেমাটার হাইপ ক্রিয়েট হয়েছে, যেটা স্বাভাবিক। এবং যে কটা আমরা লুকস দেখেছি, যে কটা বিষয় দেখেছি, যে কটা শুটিং ফ্লোরের ফুটেজ দেখেছি, সেগুলোতে এই হাইপটা সত্যি ডিমান্ড করে। তারপর আমরা জানতে পেরেছি খাদানের রিলিজ ডেট পিছিয়েছে, তারা টেকনিক্যাল কারণ অনেক দেখিয়েছে, তো সবকিছু ঠিক আছে। এবারে মাঝখানে যে নিউজটা এসছে সেটা হচ্ছে সুনীল শেট্টি এই সিনেমায় কাজ করবে। এবারে এটা দুটো দিক হয়। দেখুন, বলিউডের এত বড় অ্যাক্টর যে এই সিনেমায় যদি একটা ক্যামিও থাকে তাহলে একটা বিশাল ব্যাপার। কারণ আমরা জানি যে যদি খাদান এর পরে ফিউচারে যদি ভালো ওয়ার্ক করে, যদি তারা পার্ট 2 আনতে চায়, সেখানে সিনেমাটা যদি দারুণ আউট অফ দ্য বক্স ওয়ার্ক করে, যে বক্স অফিসে যদি বাজেট রিকভারি করা যায় বা একটা সুপারস্টার তার যদি একটা সুপার হিট দিতে পারে, তাহলে পরে ফিউচারে কিন্তু এই ক্যারেক্টারটাকে যদি বড় পরিসরে নিয়ে আসতে পারে তারা পার্ট 2-তে, তাহলে একটা দারুণ জিনিস হবে। এবং বারবার আমরা বলেছি যে অ্যাক্টর দরকার। এবারে দেখুন, বলিউড থেকেই আমরা নিয়ে আসছি বলে সেটা কখনো বিশাল ব্যাপার নয়। আমাদের কাছেও বড় বড় নাম আছে, বড় বড় অভিনেতা আছে, আমাদের কাছ থেকেও অভিনেতারা গিয়ে বলিউডে অভিনয় করছে। সুতরাং সেই ক্যারেক্টারটা যদি প্রয়োজন থাকে এবং সেখানে যদি সুনীল শেট্টি ফিট করে, তাহলে এই প্রপার জাস্টিফিকেশনটা নিয়ে আমার ইন্টারেস্ট আছে। যদি শুধুমাত্র সুনীল শেট্টি আসছে, তাকে হয়তো 2 মিনিট দেখিয়ে দিলাম, এটার জন্য বিশাল বড় আমি একটা কিছু পেয়ে যাব, এই চিন্তা ভাবনার বা মানসিকতার দর্শক আমি নই। তাই আমার কাছে সেই জিনিসটা একদমই ওয়ার্ক করবে না। রাদার আমার কাছে ওয়েস্ট অফ একটা রিসোর্স বলেই মনে হবে যে আমি নিয়ে এসে পরে তাকে 2 মিনিট জাস্ট করলাম। আজকে দেখুন, ফ্র্যাঞ্চাইজি ইয়াসরাজ করছে, তারা শাহরুখকে নিয়ে আসছে সালমান খানের সিনেমায়, সালমান খানকে নিয়ে যাচ্ছে শাহরুখ খানের সিনেমায়। তারা এই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করেছে, তার জন্য ওই 10 মিনিটের অ্যাপিয়ারেন্স বা ওই ক্যামিওগুলোর একটা ভ্যালু অ্যাডিশন আছে, একটা লিঙ্ক আছে। আজকে ক্যামিওতে আমি যদি বাংলার কাউকে নিয়ে আসছি, এই চান্সটা থাকবে যে চলো সে হয়তো পরের পর্যায়ে গিয়ে কাজ করবে। যেমন মির্জার আমরা কথা বলি, সেখানে যে ক্যামিওটা থাকলো, একটা ছাপ থাকলো, চলো পরের যদি পার্ট 2 আসে হয়তো সেখানে আমরা দেখতে পারবো। বা অনেক সময় এরকম অনেক ক্যামিও হয় যাকে হয়তো পরের পার্টে দেখার কোনো ব্যাপার থাকে না, ওই পার্টিকুলার সিনেমায় ওই 2 মিনিটটাই একটা ভ্যালু এডিশন হয়ে যায়। আজকে যদি আমরা রক্তবীজ সিনেমার কথা ভাবি, আজকে হয়তো রক্তবীজ নাই এলো পার্ট 2 বা এর সেকেন্ড পার্ট, কিন্তু সেখানে যে পার্টিকুলার একটা ক্যামিও ছিল, সেই ক্যামিওর ইম্পর্টেন্সিটা দারুণভাবে লিঙ্ক করা হয়েছে ওই যে গান থেকে, সেখান থেকে যে জার্নি। তো তার ফলে এই ক্যামিওগুলোর একটা ভ্যালু এডিশন হয়েছে, গল্পটার টুইস্টটা বা গল্পটার গ্রাফটা ইনক্রিজ হতে দারুণভাবে হেল্প করেছে। সেই জিনিসটা যদি আজকে সুনীল শেট্টির প্রেজেন্স করতে পারে খাদানে, তাহলে পরে তো দারুণ ব্যাপার। আর যদি সেটা না করতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে বা সিনেমা দেখে কথাবার্তা হবে। বাট হ্যাঁ, তার প্রেজেন্স বা তার নামটা ইটসেলফ একটা হাইপ ক্রিয়েট করছে, যেটা হয়তো একটা বড় চরিত্র, ভিলেন হতে পারে বা একটা ভিলেনের সাথে কেউ হতে পারে। এই দিকগুলো ভীষণভাবে দারুণভাবে ওয়ার্ক করাচ্ছে। এবং যেহেতু খাদানের রিলিজ পিছিয়ে গেছে, সিনেমাটা চর্চায় থাকার জন্য মাঝে মাঝে নিউজ আসা দরকার। এবারে এই নিউজটা সত্যি নিউজ না ফেক নিউজ সেটা বলা যাচ্ছে না এখনো। বাট হ্যাঁ, আমি আশা রাখবো যে এরকম কিছু হোক, বাংলায় যদি এরকম কিছু হয়, যদি এরকম কিছু জিনিস আসতে পারে, যদি দেবদা সেটা করতে পারেন, তাহলে মন্দ কি। তো আমি তো এগারলি ওয়েট করছি যে খাদান কবে আসবে। খাদানের মধ্যে যেরকম নিউজ আমরা পাচ্ছি, যেরকম এর মধ্যে লেয়ার আমরা পাচ্ছি, তো আর আশা মানে করাই যায় যে একটা ভালো সিনেমা আমরা পাবো। এবং সত্যি বলতে আমি এগারলি ওয়েট করছি। তোমরা কতটা অপেক্ষা করছো খাদানের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।